আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আম্মু রান্না করবে মৌরলা মাছ। তো মৌরলা মাছ রান্না করার জন্য প্রথমে ফ্রাই প্যানে তেল গরম করে নিল। তেল গরম হয়ে গেলে সেখানে দিয়ে দিবে পেঁয়াজ কুচি। তারপর দিয়ে দিব সামান্য পরিমাণ কাঁচামরিচ কুচি। পেঁয়াজ আর মরিচগুলোকে ভালো করে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিব, যাতে মরিচের ঝাল এবং মরিচের ঝালগুলো রিলিজ হয়ে যায় আর পেঁয়াজগুলো ভালো করে ভাজা ভাজা হয়ে যায়। যেহেতু ছোট মাছ রান্না করা হচ্ছে তাই পেঁয়াজ একটু বেশি করে দিয়েছে, কারণ ছোট মাছের মধ্যে পেঁয়াজ বেশি করে দিয়ে রান্না করলে ছোট মাছগুলো খেতে অনেক ভালো লাগে। এবার দিয়ে দিব মরিচ বাটা আর হলুদ গুঁড়ি। মরিচ বাটা আর হলুদ গুঁড়ি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাগুলো তেলের মধ্যে ভালো করে কষিয়ে নিব। ছোট মাছগুলো ঝাল ঝাল করে রান্না করলে বেশি ভালো লাগে, তাই আম্মু মরিচ একটু বেশি দিয়েছে। যেরকম বেশি করে বাটা মরিচ দিয়েছে সেরকম বেশি করেই কাঁচা মরিচ কুচিয়ে দিয়েছে, আবার গোটাও দিয়েছে, যাতে কেউ যদি ঝাল আরও বেশি খেতে চায় তাহলে গোটা কাঁচামরিচ ভাতের সাথে মেখে খেতে পারে। মশলাগুলো তেলের মধ্যে ভালো করে কষে গেলে সেখানে দিয়ে দিব সামান্য পরিমাণ পানি। সামান্য পরিমাণ পানি দিয়েছি যাতে মশলাগুলো নিচে দিয়ে লেগে না যায়। মশলাগুলো লেগে গেলে পুরা পুরা ভাপ আসবে, এতে তরকারি একদম পুরা পুরা লাগবে, খেতে ভাল লাগবে না। তারপর আম্মু আরও কিছু পরিমাণ পানি দিয়ে দিছে। তারপর দিয়ে দিবে কয়েকটা শিমগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিব, যাতে শিমগুলো মশলার সাথে ভালো করে কষে যায়। মাঝখানে আম্মু ঢাকনা খুলে কিছু পরিমাণ পানি দিয়েছিল, যাতে শিমগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এই তো বলক চলে এসেছে। বলক চলে আসলে সেখানে দিয়ে দিব আগে থেকে নুন, হলুদ আর মরিচ দিয়ে মেখে রাখা মাছ। নুন আগে থেকে মেখে রেখেছে যাতে নুনগুলো মাছের ভিতর ঢুকে যায়, যেন রান্নার পরে মাছ খাওয়ার সময় মাছ পানসে না লাগে। তাই আম্মু আগেই নুনের দিয়ে মেখে রেখেছে। তারপর দিয়ে দিচ্ছে গোটা কয়েকটা কাঁচামরিচ আর বেশ কিছু পরিমাণ টমেটো টুকরো। এই যেহেতু ছোট মাছ রান্না করছে, ছোট মাছের মধ্যে টমেটো বেশি দিলে খেতে বেশি ভালো লাগে। তারপর আম্মু ঢাকনা দিয়ে দিবে যাতে মাছগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায় এবং টমেটোগুলো গলে যায়। এই তো মাছের মধ্যে বলক চলে এসেছে। মাছগুলো চেক করে নিয়েছিলাম, মাছগুলো একদম হয়ে গেছে। তারপর উপর দিয়ে ধনেপাতা ছিটিয়ে দিব। এবার ঢাকনা দিয়ে নামিয়ে নিব। আল্লাহ হাফেজ।